নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চিংড়ির একটা রেসিপি নিয়ে। এই চিংড়িটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, দারুণ খেতে হয়। চলুন তাহলে দেখে নেব আমার এই দারুণ স্বাদের চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগে। প্রথমে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট হতে রেখে দেব। ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেবো হাফ চামচ জিরে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যখন পেঁয়াজটা হালকা ভাজা হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আগে থেকে বেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাটা আমি দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এক চামচ দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা। এবারে দিয়ে দেবো একটা টমেটো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হোক ততক্ষণ আমি একটা মশলা বেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো কয়েকটা কাজু বাদাম। ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো টক দই। এটা আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যেহেতু টমেটো দেওয়া আছে সেজন্য আমি টক দইয়ের হাফ চামচ নিলাম। এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরকমভাবে আমি বেটে নিয়েছি। এদিকে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। মশলার সঙ্গে সমস্ত চিংড়ি মাছটা আমি মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগে দিয়েছিলাম, সেজন্য আমি পরিমাণ মতো লবণটা দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো, ধনে গুঁড়ো দেবো পরিমাণ মতো। সমস্ত মশলা চিংড়ি মাছ সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবারে দিয়ে দেবো সামান্য জল, একটু গামাখা গামাখা করবো। দারুণ কালার ছেড়েছে, সুন্দর কালার হয়েছে। এরকমভাবে চিংড়ির রেসিপিটা বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। কিছুক্ষণ আমি হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা হতে দেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব। বাহ, খুব সুন্দর হয়ে এসছে। এবারে কাজু বাদাম বাটা আর টক দইটা আমি এবার দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়েও জলটা আমি দিয়ে দেবো।
নামানোর আগে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ দিয়ে দেবো ঘি। এবার আমি নামিয়ে নেব। কালারটা অপূর্ব দিয়েছে। আমার মতো করে এরকম চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। তাহলে দেখলেন তো কত সুন্দর একটা চিংড়ি মাছের রেসিপি হয়ে গেল। যেমন কালারটা হয়েছে আর খেতেও অপূর্ব হয়। একবার অন্তত এরকমভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি অপূর্ব লাগবে। আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, বাড়ির পরিবারদের খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।